হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল। তোমার সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা আমি পরে ভয়েস ওভার দিয়েছি, কারণ খুব মাইকের আওয়াজ হচ্ছিলো, বক্স নিয়ে এসেছিলো, বুঝতে পারছো কার্তিক পুজো ছিল, তো সেই কারণে কপিরাইট দেবে বলে আমি মানে ভয়েসটা পরে দিয়েছি। আর এই যে দেখো, আমি এখানে চুল কালার করেছি আগের দিন। ভিডিও ক্যামেরা ধরার মতো কেউ সেরকম ছিল না, তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। আর এই দেখো, এদিকে আব্বু মাছ নিয়ে এসছে, কোকেলা মাছ, বাটা মাছ। আর বাটা মাছ দিয়ে ফুলকপি দিয়ে হবে। আর এই যে দেখো, এখানে ধনে পাতা মা কেটে নিচ্ছে, ধনে পাতা দিয়ে কোকেলা মাছ দিয়ে হবে। অনেক দিন ধরে খেতে মন যাচ্ছিলো, তো পাওয়া যেত না, মা বাজার যেত, থাকতো না, বেশিরভাগই মানে পাওয়া যেত না। তো আজ পেয়েছিল মা, তো সেই জন্য মা ধনেপাতা নিয়ে এসেছিলো। তো ধনেপাতা দিয়ে কোকিলা মাছ হবে, সেই লাগবে কিন্তু ভাত দিয়ে খেতে। আর এই যে দেখো, এইদিকে আব্বু নিয়ে এসছে অনেকগুলো কমলা লেবু। আর এই যে শীত পড়ে গেছে যেহেতু, তো ওই জন্য জ্যাক অলিভ অয়েল তেলটা নিয়ে এসছে, বডি অয়েল তেলটা। আর আমরা জ্যাক অলিভ অয়েল তেলটা ইউজ করি। আর এই যে দেখো, কত কমলা লেবু নিয়ে এসছে। এখন যেহেতু শীত পড়ে গেছে, তো এখন মৌসুমি লেবুটা একটু কমই সব খায়, মানে খাবে, বেশিরভাগই কমলা লেবুটা চলবে এখন। আর এদিকে দেখো, আজকে প্রচুর কাজ ছিল বাড়িতে, ঝাড়াঝুড়ি, ঘর ঝেড়েছি, সমস্ত কাচাকুচি ছিল। আর পুতুলগুলো ছিল আমার আলমারির উপরে, তো ভীষণ ধুলো পড়েছিল, অনেক দিন ধরে কাচা হয়নি। তো সেগুলো আজকে নামিয়ে সব কেচেছিলাম। তো প্রচুর খাটাখাটনি ছিল, ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আর মা ক্যামেরা ধরে দেয়, বাট মাও ব্যস্ত ছিল, বললাম তো প্রচুর কাজ ছিল, সেজন্য মাও সেরকমভাবে ক্যামেরাটা ধরে দিতে পারিনি, তো ওই জন্য দেখাতে পারিনি। তো এই যে দেখো, এখন স্নান টান করে দুপুরে চলে এসেছি খাওয়া দাওয়া করে। আর এখন এই যে পুতুলগুলো শুকিয়ে গেছে, কেজে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। তো প্রচুর তুলো হয়েছে, এক ব্যাগ। এই যে দেখো, সাইডে আছে পুরো এক ব্যাগ তুলো। আর 6টা না 7টা পুতুল ছিল, ছোট বড় মিলিয়ে। তো প্রচুর তুলো ছিল, সেই তুলোগুলো এখন লাগাচ্ছি। বুঝতেই পারছো, একদম খাটাখাটনি শেষ নেই। তো এখন লাগাতেই হবে, তাই না? এখন কারণ অনেকদিন ধরেই পুতুলগুলো ছিল, প্রায় অনেকদিনই কাচা হয়নি। ফার্স্ট একবার কেটেছিলাম যখন এখানে এনেছিলাম, তখন আলমারির উপর ছিল, তখন কেটেছিলাম, তারপরে আর কাচিনি। তো সেই জন্য প্রচুর ধুলো হয়ে গেছিলো, মাকড়সার জাল হয়ে গেছিলো, তো ওই জন্য কেচে এই যে আর এদিকে দেখো, আমার গোলুগুলো কেমন শুয়ে আছে এখানে, আমার চুনু মুনু, কি সুন্দর বলো, হেভি লাগছে কিন্তু টেডিগুলো দেখতে। তো দুটো পিঙ্ক কালারের, দুটো ইয়েলো আর একটা রেড। তো আমার সত্যি খুব ভালো লাগে টেডি, তো দারুণ লাগছে পুরুষে পড়তে, কারণ বিকেল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বিকেলের দিকে আর বার হয়নি, এখন যাচ্ছি। আর বৃষ্টি হয়ে সত্যি মুড অফ হয়ে গেছিলো প্রচুর, পুরো সব একদম বেকার করে দিয়েছে, কাদার প্যাচ পেঁচে। তো জানি না কি অবস্থা হয়েছে, এখন যাই রাস্তার দিকে, তারপরে দেখা যাক কি অবস্থা হয়েছে। পুরো তো সব বিগড়ে গেছে, জানি বিগড়ে গেছে, কারণ যা বৃষ্টি হয়েছে বিগড়ে যাওয়ারই কথা। তো সমস্ত ডেকোরেশন, লাইটিংয়ের, প্যান্ডেলের সব কি অবস্থা জানি না। তো পুলিশে পড়ে বলেছে আগের দিন, বাট আগের দিন তো শরীরটা খারাপ করছিল বলে যাইনি, এখন যাচ্ছি। তো এখন এই যে দেখো, রেডি হয়ে গেছি, মা আর আমি যাচ্ছি, দিদিরা আছে দোকানে গেছে। তো এখন যাচ্ছি, কিছু সাজগুলো জিনিস কিনবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। যে এদিকে দেখো, বৃষ্টি হয়ে পুরো সব শেষ, তোমাদের আগেই বললাম, রাস্তাঘাট পুরো এত বিচ্ছিরি লাগছে, বজবজনি হয়ে গেছে, একদম বৃষ্টি হয়ে চারিদিকে জল আর জল। দেখো তোমরা নিজেরাই দেখো, পুরো কি বলবো, সত্যি এর কোনোদিনও এরকম হয় না, কার্তিক পুজোর আগে এরকম বৃষ্টি কোনোদিনও হয় না। তো বৃষ্টি হয়ে যে পুরো মুডটাই অফ হয়ে গেছিলো, যা আবার যে এনার্জিটা ঘোরার ছিল কার্তিক পুজোর আগে, যেটা আমাদের হয়, সেটা সত্যি পুরো নষ্ট হয়ে গেছিলো। তো এদিকে দেখো, দিদি বুট কিনবে বলে দোকানে এসেছিলো, আমি তো প্রায় জুতো খুঁজেই পাচ্ছি না, শুধু অর্ডার করে যাচ্ছি যে আমাকে এনে দেবা, এনে আর দেয় না। আর এদিকে দেখো, এই যে মেলাগুলো দেখতে পাচ্ছ বসেছে, তো তোমরা পরের দিন তো দেখতেই পারবে, ভিডিও আমি করবো, তোমরা দেখতে পারবে। তো এই যে দেখো, বিউটি পার্লার চলে এসেছি, আর এখন ব্লু শেপ করবো। আর ভিতরে ফোন অ্যালাউ নেই, এর আগে একবার আমি ভিতরে ভিডিও করেছিলাম, তো কাকিমা বলছিল ভিডিও করা যাবে না, অ্যালাউ নেই, তো সেই কারণে ভিতরে করিনি। এই যে বাইরেটা তোমাদের দেখালাম,
আর এই যে দেখো ব্রু সেভ করে বেরিয়েছে, এখন এদিকে সাজুগুজু কিনছি। জানো তো যখনই আমি আসি সাজুগুজু তো আমি কিনবই। তো ক্লিপ কিনেছি, গার্ডার কিনেছি, তো তোমরা লাস্টে দেখতেই পারবে। আর এদিকে দেখো আরও অনেক কিছু কিনেছি। আর এই যে দেখো এই যে কত কাদা ব্যাচ ব্যাচ করছে, কিছুই হয়নি এখনও। প্যান্ডেলের কাপড়ও ঠিকঠাক লাগানো হয়নি, ঠাকুর আনা হয়নি। তো ফাংশনে যে চেষ্টা করেছিল সেটাও ঠিকঠাক করা হয়নি, সব পড়ে আছে। ফুচকার দোকানগুলো এসে তারাও ভাবছে যে কী জ্বালায় পড়লাম, কেন এই বৃষ্টি শুরু হলো আমাদের, সত্যি গেল। তো এখানে দেখো মা এখন চা খাচ্ছে। আর এই যে আমার পাশে আমার নানা বসে আছে, আর ওই যে দোকানে দেখতে পাচ্ছি সব বসে আছে। আর ওই যে পিছনে একটা ছেলে দাঁড়িয়েছিল, ওকে নিয়ে আমি বলছিলাম যে ফিরদোস, ওর নাম ফিরদোস। তো আমি বলছিলাম ফিরদোস কী রে হেলাম দিয়ে আর কী করছিস? তো বলছে আর কি করবো বোন, সত্যি। আর এদিকে দেখো এখন জিলাপির দোকানে, এদিকে এই যে কত রকমের জিলাপি আছে। তো মা বলছে জিলাপি খা, আমাকে বলছে খা। আমি বলছি আমি খাবো না, তাও সে জোর করে আমাকে বলছে খাওয়ার জন্য। আমি খাবো না, আমার খেতে ভালো লাগছে না, তাও সে বলছে খা খা। আমি যে খাবো না, আমি পকোড়া খাবো। তো এই যে দেখো এখন পকোড়ার দোকানে চলে এসেছি। পকোড়া বলতে সব কিছুই ওরা বিক্রি করে। তো দোকানের কাকু আমাকে বলছে এখানে সব কিছু খাবে। জিলাপি না আমার অতটা ভালো লাগে না, কারণ প্রচুর মিষ্টি হয়, তো সে কারণে আমার ভালো লাগে না জিলাপি। তো এক এক সময় খাই, তখন গরম গরম ভেজে দেয় তখন খাই, তাছাড়া খাই না। এই যে দেখো বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা কাল বাড়ি এসে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি একটু প্রবলেমের জন্য। তো এখন ভিডিওটা সকালে এখন শ্যুট করছি। আর কি কি কাল নিয়েছিলাম সেগুলো তোমাদের দেখানো হয়নি, ভেবেছিলাম বাড়ি এসে দেখাবো, বাট প্রবলেম ছিল বলে দেখা হয়নি। এখন শেয়ার করছি। তো চলো কি কি কিনেছি তোমাদের দেখাই। তো ফার্স্ট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে অনলাইন থেকে নিয়েছি। আমি একটা ওয়ান পিস ড্রেস নিয়েছি মিশো থেকে। তো এই যে ড্রেসটা, এই যে দারুণ, কিন্তু ড্রেসটা দারুণ। আমি অনেকদিন ধরে ভাবছিলাম ড্রেসটা নেবো, বাট একটু শর্ট বলে নিচ্ছিলাম না, একটু মনে কিন্তু ছিল। তো মাকে জিজ্ঞাসা করলাম, আর তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম, তো বললো এখন স্টাইল ফ্যাশন কোনো ব্যাপার না, এখন সবাই মানে ফ্যাশন মানে এই জামা ড্রেস পরছে। তো আমি এরকম ড্রেস খুবই মানে এর আগে পরিনি, খুব একটু শর্ট বলে পরিনি। তো বেশি শর্ট না, আমি পরবো, তোমরা দেখতে পারবে পায়ের নিচ পর্যন্ত, ওয়ান পিস যেহেতু তোমরা জানো। তো দাদাভাই বললো নিতে, খুব সুন্দর লাগবে তোমাকে পরলে, তো সেজন্য নিলাম। এই যে দেখো, এই যে হাতে এখানে ফোলা ফোলা টাইপের নেটের ডিজাইন করা, খুবই সুন্দর ড্রেসটা। এটা দাম নিয়েছে হচ্ছে 450 টাকা। আমার তো খুব ভালো লেগেছে। তো যখন পরবো তোমরা হয়তো দেখতেই পারবে ভিডিওতে। তো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দুটো জুতো নিয়েছি, এই দুটো ভীষণ হিল, প্রচুর। আর আমার একটু হিল পরতে ভালো লাগে। তো এই যে, আর তোমরা তো আমার জুতো ব্যাপারটা জানো, আমি 3 বার গেছি দোকানে, ওই দোকানটায় জুতো আমি পাচ্ছিলাম না। মানে তোমরা ব্লগে হয়তো দেখতে পেয়েছো, শুধু যেতাম আর ফিরে আসতে হতো। আর আমি বলতাম ওনাকে যে আনার জন্য 9 নম্বর জুতো আনার জন্য, তো উনি শুধু বলতো আনবো, বাট আনতো না, আর আমার পায়ে হতো না। আমি বলতাম, উনি বলেছিল আনবো, বাট আনেনি। তো কতদিন আমি ওয়েট করবো, তাই না? তো সেই জন্য পুজোও চলে এসছে, মেলা, তো ওই জন্য অন্য দোকান থেকে নিতে বাধ্য হলাম। তো আমার গিয়ে অনেক জুতো ছিল, প্রচুর ডিজাইনের জুতো ছিল, আমার সবগুলো ভালো লাগছিল, কিন্তু পায়ে হচ্ছিল না 8 নম্বর বলে। তো লাস্ট আমি এই জুতো দুটো নিই। এটাও খুব সুন্দর জুতো, খুব সুন্দর লাগছে ডিজাইনগুলো, ডিজাইনটা সামনে দারুণ লেগেছে জুতো দুটো। আর দেখো প্রচুর কিন্তু হিল, অনেকটা হিল, তো আমার ভালো লাগে হিল, আমি পরি, কোনো ব্যাপার না। আর আমার দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা ব্লগে হয়তো দেখেছো, সত্যি আমি প্রচুর চাপে ছিলাম যে জুতো পেতাম না, শুধু গিয়ে ফেরত আসতাম, জুতো পেতাম না। আনতে বলতাম যে 9 নম্বর জুতো এনে দেবে, বাট এনে দিত না। তো কিছু করার নেই, তো নিয়ে নিয়েছি। আমার তো খুব ভালো লেগেছে। কেমন আমাকে পরে কেমন লাগবে আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাজগোজের জিনিসপত্র সবই ছিল আমার কাছে, বাট একটু কাজে। হ্যাঁ শোনো, হ্যাঁ ঠিক আছে, এই তো এটা, হ্যাঁ তাহলে ওখান থেকে আমি নিয়ে আসবো। হ্যাঁ, তো এই যে এই কাজলটা তো নিয়েছি, সাজগোজ সবই আছে। তো কাজল ছিল না, তো এই ল্যাকমি কাজলটা নিয়েছি। আর এই যে এই ক্লিপ দুটো নিয়েছি, এই যে ক্লিপও আছে প্রচুর, তাও বুঝতে পারছো মেয়েদের মানে কোনো জিনিসে না নেই, সব কিছুই সাজগোজের দিকে একটু বেশি লোভ, তো ওই জন্য নিয়েছি। একটা হচ্ছে একটু পিত্তি কালারের আর একটা পিঙ্ক কালারের। আর এই যে দুটো গার্ডার নিয়েছি, এই যে এই গার্ডারগুলো।
গাটাগুলো খুবই সুন্দর, কি সুন্দর। এখানে যে ডিজাইন দুটো আছে না বলের মতো, এই দুটো কিন্তু দারুণ। হ্যাঁ দেবো। তো খুব সুন্দর এই মানে এই ডিজাইনগুলো লেগেছে উপরে গোল গোল টাইপের। দেখো দুটো দাম নিয়েছে হচ্ছে, এটা নিয়েছে 25 টাকা, এটা নিয়েছে 25 টাকা, দুটোই 50। আর এই ক্লিপ দুটো নিয়েছে 10 টাকা করে। আর ল্যাকমিগুলো তোমরা তো জানোই 180 টাকা দাম। তো এইগুলোই কেনা ছিল, বাট সবই আছে। তো গার্ডারও আছে, ক্লিপও আছে। তাও বললামই মেয়েদের বুঝতে পারছো সাজগোজের দিকে একটু বেশি ঝোঁক, তো ওই জন্য নিয়ে নিলাম। ভালো লাগলো ক্লিপগুলো, ছোট ছোট জিনিস তো বেশি নজরে লাগে, ভালো লাগে। তো দেখিয়ে দাও কেমন। এই যে এটা আমার গোলুর, আমার সোনার বুট। তো ওর বুটগুলো কিন্তু দারুণ হয়েছে, হেভি। মানে রাতের দিকে এই যে সাইডগুলো তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও না, এই যে সাইডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে লাইটিং এর দেখতে পাচ্ছ, এগুলো সব লাইট জ্বলে। এটাতেও আছে দুটো, এই পিছন দিকটা লাইট জ্বলে, তো দারুণ লাগে রাতে। কিন্তু এই বুটগুলো পরলে হেভি লাগে, কারণ লাইট জ্বলে তো যেহেতু, সেই জন্য। তো গোলু পরেছিল কালকে, তো রাত্রেবেলা যখন ও পরেছিল লাইট জ্বলছিল, দারুণ লাগছিল বুটগুলো। যেখানে অন্ধকার থাকে সেখানে যদি বুটগুলো পরা হয় দারুণ লাগবে, লাইট জ্বলে যেহেতু, ওই জন্য অন্ধকারে পরলে বেশি ভালো লাগে। তো এই দুটো নিয়েছে আমার সোনা। আর ওর অনেক ড্রেসও হয়েছে, তো ড্রেসগুলো তোমাদের দেখাই, দাঁড়াও। তো চলো ওর ড্রেসগুলো দেখাই। তো ফার্স্ট যে এটা নিয়েছে, এই যে এগুলো সব শীতের এগুলো বেশিরভাগই, আর স্টাইলিশ ড্রেস। আমার গোলুর সব থেকে বেশি, আমার সোনার সব থেকে বেশি বাজার হয়েছে, ওর সব থেকে বেশি জিনিস কিনেছে, পুজোর বাজার ওরই। তো এই যে এই একটা, তো এই প্যান্টগুলোকে দেখায়। এই একটা প্যান্ট, না এটা সরি, এটা গেঞ্জি। এই যে দারুণ হয়েছে, দাঁড়া শোনা। আর এই যে একটা, এটাকে দেখায়, এই একটা প্যান্ট, এই যে এই একটা প্যান্ট। আর আগে যে ফার্স্ট যে কালো প্যান্টটা দেখালাম, ওটার ধরুন এই জামাটা। তো এই জামাটাও খুব সুন্দর, না শোনা? দেখি 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 একবার দেখি। সব পরবা, সব পরবা। তারপরে দাঁড়াও, তারপরে এই যে এই ড্রেসটা, এটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে, গ্রিন কালারের এই ড্রেসটা দারুণ। আমার গোলুকে পরেও ভালো লাগছে, এই ড্রেসটা সত্যি খুবই সুন্দর। এই যে এই হেডফোন নিয়েছে, এই যে এরকম ভাবে দেওয়ার জন্য এই হেডফোন গুলো নিয়েছে ও, কানে দেওয়ার জন্য। এখনো হবে আজকে ড্রেস, আজকে একটা প্যান্ট নিয়ে আসবে, আর একটা টুপি আনবে, আর একটা জামা আনবে। তো এই এতগুলো হয়েছে ওর প্রচুর বাজার হয়েছে, ও অনেক কিছু নিয়েছে। তো বন্ধুরা, আমার ড্রেসগুলো আর গোলু ড্রেসগুলো তোমার কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে নেক্সট ভিডিওতে।